হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মেয়ের বাবা গিয়েছিল বাড়ি শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে। সে চলে যাবে, ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে। তাই কিছু আম নিয়ে আসলো গাছের থেকে, আমরুপালি মনে হয়। আর ডিম ছিল না, ডিম নিয়ে আসলো সঙ্গে। আর 2টা বাজার আনতে বলেছিলাম, তার নাকি মনে নেই। তাই আর কি করার, বলল যে আগামীকাল এনে দিবানি। বিকাল হয়ে গিয়েছে, মেয়ে বলছে আম্মু একটু নাস্তা করে দাও, বানিয়ে দাও। তাই ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো সিদ্ধ করে রেখেছি, ভুনা করিনি। ছোলায় এমনি পুষ্টিগুণ বেশি, সেই ছোলাটা যদি সিদ্ধ হয় তাহলে বেশি ভালো হয়, আর ভুনা করলে তার গুণাগুণ থাকে না। ভুনা ছোলা খেতে ভালো লাগে, কিন্তু শরীরের পক্ষে আসলেই ক্ষতিকর। জানি না কার কোনটা হয়, আমার তো ভালো লাগে না, আমার শরীরটা খারাপ থাকে। ওর বাবা চলে যাবে, তাই ভাবলাম যাওয়ার আগে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াই দেই, সাথে রোস্ট করব। ওর বাবা আসলে তৈলাক্ত জিনিস খুব অপছন্দ করে। মেয়ের সবচেয়ে প্রিয় খাবার বিরিয়ানি। ওরে যদি দিন রাত 24 ঘন্টা দেওয়া হয় তাও খেতে পারে। আর ডাউলও অনেক পছন্দ করে সে। প্রথমে রোস্টের মাংসটা লেবু দিয়ে মিক্সড করে রেখে দেবো আধা ঘন্টা, যেহেতু কাঁচা একটা গন্ধ থাকে মাংসে, ভালো লাগে না। এর মাঝে আমার একটু ক্ষুধা লেগেছে, তাই একটা ডিম সিদ্ধ করে নিলাম। বিরিয়ানিতে ডিম দিব, কিন্তু মেয়েও খাবে না, মেয়ের বাবাও খাবে না, আমি একলা কী করে খাই। রোস্টের মাংসটা হালকা করে ভেজে নিলে ভালো হয়। মাংসটা কড়া করে ভাজি করলে শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভাজি করলে ভালো হয়, ভিতরে কিছু যায়। আমার মনটা খুবই খারাপ। ওর বাবার কালকে পা কেটে গিয়েছে অনেকটা, সেলাই দিলে 3টে সেলাই লাগতো। প্রচুর ব্লাড লস হয়েছে অনেকটা। আমি তো ভয় পেয়ে গিয়েছি, মেয়ে কান্নাকাটি করছে, আমি সান্ত্বনা দিয়ে পারছি না। আসলে আমি কাটা ছেঁড়া দেখতে পারি না, আমার খুব হাত পা কাঁপে। কথা বলতে বলতে পেঁয়াজটা একটু কড়া লাল হয়ে গিয়েছে, আর একটু কম হলে মনে হয় ভালো হতো। রোস্টটা আগে রান্না করে নেব, মেয়ে যদি তাড়াতাড়ি চলে আসে স্কুল থেকে, তাই তাড়াতাড়ি করছি। এর মাঝে কারেন্ট চলে গেল, ঝড় বৃষ্টিও ছেড়ে দিচ্ছে। মেয়ে বাড়ি নেই, স্কুলে গিয়েছে, ক্যামেরা ধরার লোক নেই, এক হাতে ধরবো না, এই কাজ করব। একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি, স্ট্যান্ডটা আসতে মনে হয় খুব সম্ভব 10 দিন কিংবা 1 সপ্তাহ লেগে যাবে। এই জন্য ভালো করে রেসিপিগুলো দেখাতে পারছি না। ইনশাল্লাহ আগামী দিনে ভালোভাবে রেসিপিগুলো দেখাবো ইনশাল্লাহ। বলতে বলতে আমার মেয়ে চলে আসলো স্কুল থেকে, বলল আম্মু ছুটি দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ঝড় বৃষ্টির মাঝখানে মেয়ে বাসায় চলে আসছে, ভেবে খুশি লাগছে। আমার রোস্টটা হয়ে গিয়েছে। পেঁয়াজের ব্রেস্তাটা আগে করে রেখেছিলাম, তাই একটু দিয়ে দিলাম উপর থেকে। মেয়ের পরীক্ষা আগামী জুলাইয়ের 3 তারিখ থেকে। মেয়ে একটু ব্যস্ত হয়ে পড়বে। কি কারিকুলাম করেছে সরকার, ভালো লাগে না। ছেলে মেয়েদের একবারেই পতন হয়ে যাচ্ছে লেখাপড়া। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এই পোলার চাউলগুলো আমার বোন দিয়েছে, ওর বাবার কাছে খুঁড়তে দিয়ে আসছিলাম, কয়েকটা ধান ছিল আমার বোনের বাড়ির থেকে আনা। চাউলটা অনেক সুন্দর, দেশি চাউল। আমার বোন ফোন দিয়ে বলছে মেয়েকে কি রান্না করছে আম্মু, বলছে বিরিয়ানি। বলছে চাউল কি আছে, বলতেছে জি আছে। আলুর বুখরা মাংসের ভিতরে দিয়েছিলাম, কিছু দিয়েছি রোস্টের ভিতরে, আর 4 পিস ছিল, তাই ভাতের ভিতরে দিয়ে রেখেছি। ভাতটা একটু উতলে আসলে, নিরাশ হয়ে গেলে তাওয়ার পরে দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা দমে। দেখেন কত সুন্দর করে ঝরঝর হয়ে গিয়েছে লাস্টে। এই যে কারেন্টটা চলে গেল, আবার এই যে আসে এইভাবেই যাতায়াত করতেছে কারেন্ট। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।